10,000 টাকা যখন ব্যবসা যখন করো 10,000 টাকা দিতে হবে। ওনার সমস্ত কিছু দায়িত্ব উনি হেড, তো উনি স্কুল আসেননি কেন? সরকারি সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ উঠল বিদ্যালয়ের পিয়ন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ল কেশিয়াড়ির গগনেশ্বর হাইস্কুল চত্বরে। গত শুক্রবার এলাকার মানুষ জানতে পারেন গ্রামের এক ব্যক্তির বাড়িতে একাধিক সবুজ সাথীর সাইকেল রয়েছে। এরপর গ্রামের সেই বাসিন্দাকে এই সাইকেলগুলোর কথা জিজ্ঞেস করলে ওই বাসিন্দা এলাকার দুজন সাইকেল দোকানের কথা বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ পৌঁছে সেই দোকানিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় সাইকেলগুলি তাদের বিক্রি করেছেন বিদ্যালয়ের দুজন, এমনই দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। তার মধ্যে একজন রয়েছেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা, তিনি বিদ্যালয়ের পিয়নের কাজ করেন। শনিবার ঘটনা জানাজানির পর উত্তাল হয়ে ওঠে এলাকা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরে কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপির অভিযোগ, এভাবেই সরকারি সামগ্রী চুরি হয়েছে তৃণমূলের আমলে। ছেলে মেয়েদের সাইকেল না দিয়ে নিজেরা ভোগ করেছেন। অবিলম্বে পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করুক। পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তা সম্ভব হয়ে ওঠেনি। সকাল এসে যখন দেখি আমাদের গগনেশ্বরী মিনি মার্কেটে দুজন সাইকেল উপরে, সাইকেল একটা মেয়ের বাড়িতে ছাতে ভর্তি হয়ে আছে সাইকেল দেখলাম যখন সবুজ সাথী সাইকেল, মানে সরকারি সাইকেল যেটা হাই স্কুল থেকে দেওয়া হয়। তো তারই ভিত্তিতে দুটো সাইকেল দোকান জড়িত আছে, তাদেরকে ধরার পর জিজ্ঞাসাবাদ বলতে যে সাইকেল কোথেকে পাওয়া গেছে, তখন বললো হেডমাস্টার মশাই, গগনেশ্বর হাই স্কুল হেডমাস্টার মশাই উনি দিয়েছেন, বিক্রি করেছেন। তো সেই হিসাবে কালকে সাইকেল নিয়ে গেছে, গাড়ি করে নিয়ে গেছে। তো কাল থেকে এই অবধি হেডমাস্টার মশাই উনি স্কুলেও আসেননি। আমরা গ্রামবাসী সবাই চাইছি যে সরকারি স্কুলে যে সাইকেল গরিব মানুষকে না দিয়ে যে বিক্রি করে দেওয়া হয়, উনি তো সরকারি বেতন পান, তার সত্ত্বে এই যে স্কুলের ক্ষতি করা, এটা আমরা চাইছি যে উনি এসে এখানে কেন দিলেন, কি ব্যাপার, সর্বসাধারণের কাছে উনি জবাবদিহি করুন। মানে এই সবুজ সাথীর সাইকেলগুলোকে ওইখান থেকে রেখে বিক্রি করা হতো? যতদূর সম্ভব তাই, তা নাহলে স্কুলের বাইরে থাকবে কেন, একজনের বাড়িতে থাকবে। কত মতো সাইকেল? এক ভ্যান নিয়ে গেছে সাইকেল। না, আনুমানিক কটা সাইকেল হতে পারে? 25-26টা সাইকেল হবে। এটা কতদিন ধরে মজুদ ছিল কিছু জানতে পেরেছেন? না, তা জানতে পারিনি। এর সঙ্গে কারা কারা জড়িত? আপাতত এই দুটো সাইকেল দোকানই তারা সাইকেল বিক্রি করে বোধহয়, আর কালকে যা জানতে পারলাম। আর এই স্কুল থেকে হেডমাস্টার সাহেব বিক্রি করেন। কালকে ঘটনাটা ঘটেছে, কিন্তু এর আগেও যে ঘটেনি এরকম বিষয়টা তো না। আজকে কি করছেন আপনারা তাহলে? আমরা চাইছি, যেহেতু হেডমাস্টার সাহেব আসছেননি, তো আমরা চাইছি কাল থেকে এই সব স্কুলে তো হয়েছে, উনি তো হেডমাস্টার সাহেব, ওনার সমস্ত কিছু দায়িত্ব উনি হেড, তো উনি স্কুল আসেননি কেন? আমরা গ্রামবাসী সবাই চাইছি একটা স্কুল, আমাদের গ্রামের স্কুল বহুদিন থেকে আমরা এই স্কুলে আমরা পড়াশোনা করি। গেটে তালা লাগিয়েছিলেন? আমরা চাইছি যে হেডমাস্টার সাহেব আসুক, এই জন্য গেটে তালা লাগিয়ে বিক্রি করেন? চাপ দিয়ে যেতে হেডমাস্টার সাহেব আসেন আর কি। শিক্ষক শিক্ষার ভিতরে রয়েছে? হ্যাঁ, ভিতরে রয়েছে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ মান্না। হঠাৎ করে একজনের বাড়িতে সাইকেল পাওয়া গেছে, সবুজ সাথীর সাইকেল। যখন তার বাড়িতে জিজ্ঞাসা করা হয়, সে বললো যে দুজন সাইকেল দোকানির নাম, ওই সুশান্ত মান্না আর লালু সিং বলে, দুজনকে ডেকেছে ওইখানে। পুলিশ এসেছিল সঙ্গে, ডেকে ওই দুজনকে যখন জিজ্ঞাসা করে বলছে যে আমাদের হাই স্কুলের মাস্টার, মানে হেডমাস্টার যিনি দিবাকর পাত্র এবং সরবিন্দু দত্ত যে পিয়নের কাজ করে, এই দুজন মিলে এই সাইকেলগুলো ওনাদের বিক্রি করেছে। সরকারি সাইকেল? হ্যাঁ, সরকারি সাইকেল। কটা মতো সাইকেল ছিল ওইখানে? 12টা ছিল। লোকের খবর যে যেভাবে নিয়ে গেছিলো গাড়িতে, সেই সময় 20টা মতো ছিল সাইকেল। মানে ওইখান থেকে কি সাইকেল পাচার করতো এনারা নাকি? এনারা মনে হয় দীর্ঘদিন ধরে এখানে সাইকেল করতো আর কি, এদেরকে বিকতো। অভিযোগ জানাবেন পুলিশে? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি যে অবিলম্বে দুজনকে সরকারি সম্পত্তি যে নষ্ট করছে এনারা, ছেলেদেরকে না দিয়ে নিজেরা ভোগ করছেন, ওই দুজনকে অ্যারেস্ট করতে। কাদের কাদের?
ওই হেডমাস্টার এবং সরবিন্দু দুজনকে। কি নাম আপনার? আমার নাম বিকাশ বেরা। গগনেশ্বর আমাদের যে বিদ্যা মন্দির, হুম আমরা গতকাল আসম খবর পেলাম যে এখান থেকে সাইকেলগুলি বৈধভাবে পাচার হয়ে গেছে, এবং আমরা যা সাংবাদিক বা আপনাদের এতে দেখতে পেলাম 18 থেকে 20টা সাইকেল বেআইনিভাবে স্কুল থেকে পাচার হয়েছে। এবং যিনারা সাইকেলগুলি নিয়েছেন লালু সিং এবং সুশান্ত মান্না, ওনারা কিন্তু গরিব এবং সাইকেল দোকানি, কিন্তু তাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করে তারপরে আমরা জানতে পারলাম বহিরাগতভাবে যে ওনাদেরকে সাইকেলগুলি গগনেশ্বর হাই স্কুলের হেডমাস্টারমশাই এবং যিনি আমাদের ম্যাট্রন আছেন শরদিন্দু দত্ত মহাশয়, ওনাদের দিয়ে এই সাইকেলগুলি বিক্রি করেছেন। কিন্তু এইটা প্রথমবার বা কতবার করেছে এর কৈফিয়ত আমরা স্কুল কমিটির কাছে আমরা চাই, এবং যিনারা স্কুল কমিটিতে ছিলেন তিনারাও নেই, হেডমাস্টারমশাই নেই, শরদিন্দু দত্ত নেই। এর কৈফিয়ত জনসাধারণ নিবে এবং আমরা নিতে চাই, এবং যিনারা এই ধরনের কুকার্যে যুক্ত আছেন এই কুকার্যের জন্য উনাদেরকে এমন জায়গা ট্রান্সফার করুন 6 মাসের ভিতরে যেন বাড়ি না আসতে পারে, এইটাই আমাদের অনুরোধ। এবং প্রশাসনিক দপ্তরকে আমরা আহ্বান করেছি, প্রশাসনিক এসছে, উনাদেরকে যথোপযুক্ত শাস্তি অ্যারেস্টমূলক ব্যবহার করুন। আমরা কারা করেছে এই সাইকেলগুলো এখান থেকে পাচার? স্কুলের স্টাফ, কারা? হেডমাস্টারমশাই এবং শরদিন্দু দত্ত, এই দুজনের নাম উঠে এসছে। ওগুলো কি সবুজ সাথী সাইকেল ছিল? সবুজ সাথী সাইকেল। কি নাম আপনার? গোপাল জানা। যেটা বললে বলুন। আমাকে এখানে ক্যান্টিনের মতো দোকান দেওয়ার জন্য বলেছিল, আমি দোকানও দিই। প্লাস গত বছর আমাকে স্কুলে বলেছিল 10,000 টাকা যখন ব্যবসা দোকান করো 10,000 টাকা দিতে হবে, আমি দিয়েছি। আর এবছর আমাকে ক্যান্টিন করে দিয়ে বলেছি, মানে শুধু উপরের ছাউনিটা হয়েছে, তার দিকে কোনো কিছু গাছে হয়নি এখনও। মানে 10,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি। কাকে দিয়েছেন? স্কুলের মাস্টার কোন মাস্টারকে? স্যার ছিলেন, আর শরদিন্দু দত্ত উনি ছিলেন, আর স্কুলের অন্যান্য শিক্ষকরা ছিলেন। দিয়ে দিয়েছি। আর যে 8,000 টাকাটা এটা বছরের শেষে দিতে হবে। মানে ওই ক্যান্টিন লাগানোর জন্য? হ্যাঁ। কি নাম আপনার? সুযোগ বেশি। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।